হ্যালো গাইস, দেখো সবই আমি বাসা চেঞ্জ করেছি। বাসা চেঞ্জ করাটা যে কতটা ঝামেলা সেটা আমি গত 4 মাস ধরে খুব হাড়ে হাড়ে টের পাইছি, বুঝছো? মানে কি যে বলবো, এত প্যারা এত প্যারা এত প্যারা। শুধু মানে বাসা চেঞ্জ করাটাই যে প্যারা তা নয়, সাথে জিনিসেরও অনেক ক্ষয়ক্ষতি হয়। আমার জিনিসটাও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মানে কি বলবো। আমার খুবই আফসোস হচ্ছে যে আমি কেন বাসাটা চেঞ্জ করলাম। আমার যাই হয়ে যাক, আমি বাসাতেই থাকতাম, আমার আর কি জিনিসগুলো নষ্ট হইতো না। তারপরে তোমরা তো দেখতেছো এই যে আমার বাড়ি ঘরের এখন অবস্থা খুবই খারাপ। আমরা ফ্লোরিং করে ঘুমাচ্ছি কয়টা দিন, কারণ এখনো মানে খাট লাগানোর লোক আসে নাই, আলমারি লাগানোর লোক আসে নাই। এরা এসে আমার মানে কাজটা করবে আর কি। তো এই যে ফাইনালি লোক চলে আসলো, আমার আলমারিটা লাগাই দিতেছে, এরপর আমার খাটটা ওরা লাগিয়ে দিবে। তারপর আমি আরাম মতো ঘুমাতে পারবো। কত শান্তি। তো এখন আমি আমার নতুন রুমে কিভাবে সাজায় ডেকোরেট করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা আমার পাশেই থাকো আর আমার ভিডিও দেখো আর আমাকে বেশি বেশি সাপোর্ট করো। তো আমার আজকের ভিডিওটা এই অবধি থাকলো। তোমাদের যদি ভালো লাগে থাকে প্লিজ একটা আমাকে লাইক দিয়ে দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।